দেখেন, আমি একজন সাধারণ মানুষ। আমার বাসা এই এলাকাতেই। আমি এই এলাকার একজন সন্তান এবং আমি যখন দেখি যে আমার এলাকার ভিতরে একটা ভবনকে শুধু শৌচাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এখানে অনেক ধরনের অনৈতিক কার্যক্রম চলতেছে, এটা আমার ভিতরকে ব্যথা দেয়, আমার অন্তরকে ব্যথা দেয়। সেই ব্যথাকে কমানোর জন্যই, প্রমোশিত করার জন্য আমি এই উদ্যোগটা নিয়েছি। আমি বললে ভুল হবে, এই ছাত্র জনতা এবং এলাকাবাসীর সাহায্য নিয়ে। আমি একা অবশ্যই কিছুই করতে পারবো না, একা মানুষ কিছুই করতে পারে না। এখানে কোনো রাজনৈতিক দলের না, কি হবে এখানে মূলত? এইখানে হচ্ছে ফ্যাসিজমের ভবিষ্যতে ফ্যাসিস্টরা গড়ে না উঠতে পারে, কেন এটাই তো হচ্ছে বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট দলের আতুরঘর, প্রথম ফ্যাসিবাদের আতুরঘর তো এটা। এখান থেকেই যত ফ্যাসিবাদী কার্যক্রম পরিচালিত হয়েছে। কিন্তু আমরা যেইখান থেকে হচ্ছে বলে না যে যেই দুর্গটা একসময় ফ্যাসিজমের ঘাঁটি হিসেবে কাজ করতো, আমরা সেই দুর্গটাকেই ব্যবহার করব ফ্যাসিজম যেন ভবিষ্যতে না আসে। কারণ ফ্যাসিজম বিভিন্ন দলের মাধ্যমে ফিরে আসতে পারে। আজকে হয়তো অন্যান্য যত রাজনৈতিক দল আছে তারা যে ভবিষ্যতে ফ্যাসিস্ট হয়ে উঠবে না, সেটার কোনো গ্যারান্টি নাই। সো তারা যেন ভবিষ্যতে ফ্যাসিস্ট না হয়ে ওঠে, সেইটার জন্য আমরা একটা স্টাডি সেন্টার বানাবো এখানে, যেন তারা ভবিষ্যতে ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে। এই স্টাডি সেন্টারের সদস্য কারা? স্টাডি সেন্টারের সদস্য জুলাই ছাত্র জনতারাই থাকবে। এখানে আপনি যদি জোর করে কোনো পলিটিক্যাল ব্যানার লাগাতে চান, সেটা আপনার ইচ্ছা, আপনি একটা কনফ্লিক্ট তৈরি করতে পারবেন। যদি হচ্ছে যুব দল অথবা এনসিপি বা অন্য কোনো রাজনৈতিক দল যদি এখানে আমাদের অফিস বা কোনো কিছু করতে চায়, না, সেটার কোনো অবস্থান নাই। আমরা সেটাকে, এবং তারাও এখানে আসবে না ভাই বোন। আলটিমেটলি হচ্ছে কি, সবার রাজনীতি সবাই নিজেরা বোঝে। তারা পাগল হয়ে যায় না যে তারা একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের অফিসকে তারা তাদের অফিস বানাবে। তারা প্রয়োজন অন্য কোনো ভবনে যাবে, কিন্তু এখানে তারা আসবে না, এটা শিওর থাকেন। কেননা রাজনীতি থেকে আপনারা কোনো সুবিধা কি, আর সরকার থেকে কোনো সুবিধা পেয়েছেন কি, কিংবা বাধা সৃষ্টি হয়েছেন না? দেখেন, প্রশাসন থেকে এখনও কোনো বাধা আসে নাই। প্রশাসন আমাদের প্রতি হেল্পফুল ছিল। আমরা গ্রুপ করে আমরা সিটি কর্পোরেশনে গিয়েছি, তারা আমাদের ক্লিন করতে সাহায্য করেছে। এবং প্রশাসনের দ্বিতীয় কথা হচ্ছে, ওয়াসাতে আমরা যখন গিয়েছি তারা আমাদের ড্রেনেজ কাজটা করতে সাহায্য করতেছে। সো আমি বলবো না যে ওয়াসা বা সরকারি প্রতিষ্ঠানে এখন আমরা কোনো বাধা ফেস করিনি। তাহলে আমরা বলতে পারি যে প্রশাসন আপনাদের সহযোগিতা করছে। প্রশাসন সহযোগিতা আমরা আবেদন করছি, তারা আবেদনটাকে খারিজ করে দিচ্ছে না, তারা আমাদের আবেদনটাকে শুনছে। আপনার জানার মধ্যে কী কী স্থাপনা আপনারা তৈরি করতে পারেন, কিংবা কোন ক্ষেত্রে এই কাজটা করতে পারেন? দেখেন, এটা হচ্ছে আমরা সামাজিক এবং পাবলিক প্রপার্টি হিসেবে গড়ে তুলব। সামাজিক মূল্যবোধের জায়গা থেকে আমরা এখানে কালচারাল হাব বানাবো, লাইব্রেরি বানাবো এবং নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করব।